फ्रेंड्स वेलकम टू माई चैनल। तो फ्रेंड्स আপনার তো অবশ্যই একটা ফেসবুক পেজ রয়েছে, কারণ এখনের যুগে সবারই ফেসবুক পেজ আছে এবং সবাই ফেসবুক থেকে টাকা ইনকাম করছে। এখন কথা হলো আপনার ফেসবুক পেজ আছে, আপনি সেখানে কন্টিনিউ ভিডিও আপলোড করছেন। এখন কথা হলো আপনার সেই ভিডিওটা কি দর্শকের কাছে যাচ্ছে? বলতে চাচ্ছি যে ইউটিউবের মতো ফেসবুকও কি আপনার ভিডিও ইমপ্রেশন পাঠাচ্ছে না ইমপ্রেশন পাঠাচ্ছে না। আপনি শো ভিডিও আপলোড করেই যাচ্ছেন, ফেসবুক আপনার ভিডিওটা স্টিল করে রেখেছে, বলতে চাচ্ছি ফ্রিজ করে দিয়েছে। এটা কিভাবে চেক করবেন যে আপনার ফেসবুক পেজটা অ্যাক্টিভ রয়েছে কি ফেসবুক সেটাকে আপাতত ফ্রিজ বলতে ঠান্ডা করে দিয়েছে? চলুন আজকে একটা প্রসেসটা দেখাবো কি উপায় আপনি ফেসবুক পেজটাকে আপনি চেক করবেন যে আপনার ভিডিওটা ইমপ্রেশন যাচ্ছে কিনা। ফ্রেন্ডস, এর জন্য প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে ফেসবুক অ্যাপটা ওপেন করতে হবে। তো দেখুন, এটা আমার মেইন আইডি বলতে আমার ফেসবুকের যে প্রোফাইল আইডি বা মেইন আইডি বলতে পারেন। এখন এই মেইন আইডির আন্ডারে আমি যে পেজগুলো খুলেছি আমাকে সেখানে যেতে হবে। তার জন্য এই যে প্রোফাইল আইকন কর্নার দেখতে পাচ্ছেন বা 3 লাইন আছে, এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এরকম একটা পেজ আসলো। তারপরে এই যে এরো চিহ্ন আছে, এরো চিহ্নতে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে দেখুন অনেকটা পেজ চলে এসেছে, যে একটা প্রোফাইল আইডির আন্ডারে আপনি অনেকটা পেজ খুলতে পারেন। এখন আপনি যে পেজে যেতে চান সেই পেজে আপনাকে ট্যাপ করতে হবে। ধরুন রিপন কৈরি ভিডি, আমি এই পেজে যেতে চাই, এজন্য আমাকে এই পেজে ট্যাপ করতে হলো বা এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এটা দেখুন ওপেন হয়েছে আমার পেজটা। এখন এখানে আমি আমার হোম পেজ যেতে চাই, এর জন্য এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন হোয়াটস অন ইওর মাইন্ড, এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর দেখুন এখানে আমি চলে এসেছি, এটা আমার একেবারে মেইন পেজ। এরপর আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে একেবারে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে আদার দেখতে পাচ্ছেন, আদারের পাশে আছে সি অল, এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এরকম একটা পেজ ওপেন হলো। দেন স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে গিয়ে এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন, পেজ অ্যাক্সেস দেখতে পাচ্ছেন, এই যে দেখুন পেজ রেকমেন্ডেশন, এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর দেখুন এখানে চলে আসছে রিপন কৈরি ভিডি, এর নিচে আছে পেজ রেকমেন্ডেশন, এইখানে দেখুন দেখা যাচ্ছে রেকমেন্ডেবল। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ভিডিওটা ফেসবুক ইমপ্রেশন পাঠাচ্ছে কিনা? এটা বাস্তব প্রমাণ হলো এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে নীল কালার এবং হলুদ কালারের ফুল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং এখানে দেখুন এরকম একটা আছে, বলতে এখানে এই অবস্থা যদি থাকে, পুরো ভিডিওটা ভালো থেকে লক্ষ্য করুন, যদি এই অবস্থা থাকে রেকমেন্ডেবল যদি থাকে, এই যে দেখা যাচ্ছে উই আর হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স বিকজ পেজ লাইক ইউর উইন পিপল টুগেদার, যদি এরকম থাকে তাহলে বুঝবেন আপনার ফেসবুক পেজটা একেবারে পারফেক্ট আছে, পেজে কোনো প্রবলেম নেই। আরো সবচেয়ে ভালো জিনিস হলো রিসোর্স এন্ড টুলস এর নিচে যে রেকমেন্ডেশন আছে, এখানে আপনি ট্যাপ করতে পারেন। ট্যাপ করে আপনি দেখতে পারেন যে রেকমেন্ডেড এর মানে কি। আমি যদি একটু বেকে ফিরে যাই, আরো যদি আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে চাই, তাহলে মোর অ্যাবাউট ইওর পেজের নিচে যে পেজ স্ট্যাটাস আছে এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এরকম একটা পেজ আসলো, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে রেকমেন্ডেশন অ্যাক্টিভ দেখা যাচ্ছে, মানে আপনার পেজে রেকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে, একেবারে নতুন পেজ। তো এরকম যদি থাকে তাহলে বুঝবেন আপনার পেজে কোনো প্রবলেম নেই। আপনি আপনার পেজে ভিডিও আপলোড করলে ফেসবুক এটা অডিয়েন্সের কাছে পাঠাবে, নন ফলোয়ারের কাছেও পাঠাবে, আপনার ফলোয়ারের কাছেও পাঠাবে, আপনার ভিডিও লোকজনের কাছে পৌঁছবে। আর যদি এর উল্টো কিছু দেখতে পান তাহলে বুঝবেন আপনার আইডিতে প্রবলেম আছে। বলতে সোজা কথায় যদি এরকম দেখতে পারেন তাহলে আপনার পেজে আর কোনো প্রবলেম নেই। তো এরকম ছোটখাটো কিন্তু গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।